নিজের হাতে খাবার রাখো, নিজের হাতে লাঠি লাও। ছিল না ইতিমধ্যে গায়ে বায়ে যা করেছো করেছো। নবী বলছেন কুরাইশের নেতৃত্ব মানো। কুরাইশের ছেলে নেতৃত্ব দিতে নেমেছে নওশাদ। বুঝো মাথায় ঢোকে। সময় আছে, আল্লাহ যদি চায় পরিবর্তন। হযরত ইমাম হোসেন পাক বেরিয়ে গেছে, আর ওইদিকে ইমাম হোসেনকে, ইমাম মুসলিমকে কেউ যদি ধরে দাও তাহলে অনেক অর্থ দেওয়া হবে। লোক বেরিয়ে পড়ল। কুফার জামে মসজিদে গিয়ে একজন লোক হাজির হল। মুখে বড় দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ। দেখলে মনে হবে দরবেশ ফেরেশতা হাজির হয়ে দেখছে একজন লোক বসে, নামাজ হয়ে গেল, জামাতে সবাই চলে যাচ্ছে, বসে বসে জিকির করছে। তার কাছে গিয়ে বলল, ভাই আমি এই যুগের হাতে বায়াত হব না, আমি ইমাম মুসলিম হুজুর এসেছি শুনলাম নাকি, আমি তিনার কাছে বায়াত হতে চাই, তিনার কি কোথায় আছে কথা বলতে পারবে? উনি তো বলতে চাই না, বিশ্বাস করতে চাই না, খোদার ঘরে কসম খাচ্ছে, খোদার ঘরে কসম খাচ্ছে। আজও খোদার ঘরে কসম খাওয়ানো হয়। শুনছেন? তার জন্য বেঈমান কাফের নেতাদের জন্য খোদার ঘরকে ব্যবহার করা হয়। এরা কত বড় জালিয়াত বুঝতে পারছেন? আমি আপনাকে প্রমাণ দিয়ে বলছি, প্রমাণ দিয়ে কথা বলছি। আপনি যদি আরো তথ্য চান, কোন লজে, কোন হলে ইমামদের মিটিং হয়েছে, হয়ে কি আলোচনা হয়েছে, কোন মসজিদে তারপরে কি করেছে, সব তথ্য আছে। এদের কি তাহলে কি আলেম ওলামা ছেড়ে দেবেন? কি গো না, আলেম ছাড়লেও তো হবে না। কারণ আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো আমার ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ।